আজকে ১লা মে। এই আজকের দিনেই প্রতিষ্ঠা হয়েছিল রামকৃষ্ণ মিশনের। সালটা ১৮৯৭, অর্থাৎ যে বছর স্বামীজি বিশ্ব জয় করে বিদেশ থেকে ফিরেছেন তার ঠিক কয়েকদিন পরেই ঠাকুরের প্রিয় ভক্ত বলরাম বসুর বাড়িতে স্বামীজি রয়েছেন এবং সেদিন স্বামীজি সকল গৃহী ভক্তদের ওই বাড়িতে আসতে বলেছেন। ওই কি একটা গম্ভীর বিষয় নিয়ে নাকি আলোচনা আছে। তো বিকেল ৩টের সময় এক এক করে সবাই আসলেন ওই বলরাম বসুর বাড়িতে, কিন্তু কেন স্বামীজি ডেকেছেন তা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, সকলে মিলে বসেছেন। তো স্বামীজি এবারে শুরু করলেন এই আলোচনা। স্বামীজি বলছেন, নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে যে কোনো সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। অর্থাৎ স্বামীজি বলতে চাইলেন যে কোনো বড় প্রেক্ষিত থেকে অনেক বৃহত্তর অংশে মানুষের উপকার করতে চাইলে আগে দরকার একটি সংগঠন, একটি সমিতি, না হলে সম্ভব নয়। তাই আগে আমরা একটা সংঘ গঠন করব এবং সেই সংঘের একজন ডিক্টেটর থাকবে, অর্থাৎ যে কিনা প্রধান পরিচালক হবে এবং তার কথা সবাইকে শুনতে হবে। তার মত ছাড়া কোনো কাজ করা যাবে না, সেই চালাবে এই সংঘ। কিন্তু তখন প্রশ্ন আসলো, এই সংঘ তাহলে কার নামে হচ্ছে? তখন স্বামীজি বললেন, আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি, আপনারা যাকে জীবনের আদর্শ করে এই সংসার আশ্রমের কার্যক্ষেত্রে রয়েছেন, যার দেহাবসানের ২০ বছরের মধ্যেই প্রাচ্যে এবং পাশ্চাত্যে তার পুণ্য নামের প্রসার ঘটেছে, এই সংঘ তার নামেই প্রতিষ্ঠিত হবে। আমরা প্রভুর দাস, আপনারা এই কার্যে সহায় হন, অর্থাৎ ঠাকুরের নামেই সংঘ হবে, এইটি বললেন স্বামীজি। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে, স্বামীজি একটা খুব সুন্দর শব্দ চয়ন করছেন, সংসার আশ্রম, এবং বলছেন গৃহী ভক্তদেরকে যে আপনারা এই যে সংসার আশ্রমে রয়েছেন, অর্থাৎ যারা সংসার ত্যাগ করে মঠে রয়েছেন তাদের কাছে তো মঠ একটা আশ্রম, কিন্তু যারা সংসার ত্যাগ করেননি, এই সংসারেই রয়েছেন, তারাও খুব একটা আলাদা কিছু নন, কারণ তাদের কাছে এই সংসারটাও একটা আশ্রমের মতনই। এই সংসারের কাজ করা মানে আদতে সেটাও আশ্রমেরই কাজ, কারণ ঠিক ঠিক ঠাকুরকে ধরতে পারলে সংসারটাও একটা আশ্রমই হয়ে ওঠে। বাইরের সংসারী কিন্তু ভিতরে ত্যাগী। কি সুন্দর দুটোকে একসাথে মিলিয়ে দিচ্ছেন একটি শব্দের মাধ্যমে, সংসার আশ্রম। তো যাই হোক, গিরিশবাবু এবং অন্যান্য গৃহীভক্তরা সকলে মিলে এই প্রস্তাবে সায় দিলেন এবং এই সংঘের কাজ কি হবে সেই নিয়ে একটা বিজ্ঞাপন পত্রও লেখা হলো, যার মধ্যে লেখা হলো সংঘের উদ্দেশ্য, ব্রত, কার্যপ্রণালী, ভারতীয় কার্য, বিদেশীয় কার্য বিভাগ ইত্যাদি নানান পয়েন্ট উঠে এলো। স্বামীজি হলেন এই সংঘের সাধারণ সভাপতি, রাখাল মহারাজ হলেন কলকাতা কেন্দ্রের সভাপতি, স্বামী যোগানন্দজি হলেন রাখাল মহারাজের সহকারী, নরেন্দ্রনাথ মিত্র হলেন সেক্রেটারি, ডক্টর শশীভূষণ ঘোষ, শরৎচন্দ্র সরকার এনারা হলেন সহকারী সেক্রেটারি, স্বামীজির প্রধান শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় উনি হলেন শাস্ত্র পাঠক। ঠিক হলো প্রত্যেক রবিবার বিকেল ৪টের সময় এই বলরাম বসুর বাড়িতেই এই সংঘের অধিবেশন বসবে এবং আগামী ৩ বছর ধরে প্রত্যেক রবিবারেই ওই বাড়িতেই বসেছিল এই সংঘের অধিবেশন। এইভাবেই সূত্রপাত হয়েছিল এক নতুন অধ্যায়ের, এক নতুন ইতিহাসের। শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের। সবটাই ঠাকুরের কৃপা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।